1982 সালে 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নিকের জন্ম হয়। তখন তার মা তাকে কোলে নিতে অস্বীকার করেন। আজব না ব্যাপারটা? আজকে আপনাদের এমন একজন মানুষের জীবনের গল্প শোনাবো যিনি আমাদের মতো স্বাভাবিক হাত পা নিয়ে জন্ম নেননি। তিনি পৃথিবীতে এসেছেন হাত পা ছাড়াই। নিক জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখেন, তবে শুরুতে এমনটা ছিল না। নিক এক বক্তৃতায় বলেন, আপনারা কেউ হয়তো কখনো আত্মহত্যার কথা ভেবেছেন, তবে আমার মতো এত অল্প বয়সে নয়। সবাই যখন হাত পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন 8 বছর বয়সে আমি মানসিক অস্থিরতায় ভুগতে থাকি এবং 9 বছর বয়সে সেটা আরো তীব্র হয় এবং 10 বছর বয়সে হাত পা না থাকায় আমি মানসিক চাপের শেষ সীমানায় পৌঁছে যাই এবং আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দেই। সে যাত্রায় বাঁচার পর তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয়, ইতিবাচক দৃষ্টিকে জীবনকে দেখে লড়াই চালিয়ে যেতে হবে। এরপরের গল্পটা একেবারেই ভিন্ন রকম। মাত্র 17 বছর বয়সে তার হাই স্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন। 53 বার প্রত্যাখ্যিত হওয়ার পর নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য, তখন দর্শক সারি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছিল। নিক কিন্তু তাতেও হতাশ হননি। অভাবনীয়ভাবে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ব সাড়া পান। ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় 1800 লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকে নাম রয়েছে তার। ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় 1800 লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকে নাম আছে তার। মাত্র 2টি আঙ্গুল থাকা সত্ত্বেও তিনি এতটা দ্রুত টাইপ করতে পারেন যা অনেক স্বাভাবিক মানুষও পারে না। মিনিটে তিনি 47টি শব্দ টাইপ করতে পারেন। নিকের উক্তি হলো, আমি উঠে দাঁড়াবার জন্য শতবার চেষ্টা করব। যদি শতবারই ব্যর্থ হই তবুও ব্যর্থতা মেনে নিয়ে সেটাতে আবার চেষ্টা করে যাব। আমি আবার চেষ্টা করব যতক্ষণ না সফল হই। নিকের কাছে তার সবচেয়ে বড় অস্ত্র হলো কোমরের নিচে থাকা 2 আঙ্গুল বিশিষ্ট অপরিণত বাম পা। গুরুতর অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন অবিশ্বাস্য কাজ সম্পন্ন করেন তার এই 2 আঙ্গুলের সাহায্যে। সাঁতার কাটা, মাছ ধরা, স্কাই ড্রাইভিং, এমনকি গলফও খেলতে পারেন তিনি। তিনি প্রায় $5 লাখ মূল্যের একটি প্রতিষ্ঠানের একজন সফল উদ্যোক্তা। মেয়ে বাবার কথায় দ্বিমত প্রকাশ করতে পারেনি। চ্যালেঞ্জটা বেশ সিরিয়াসভাবেই নিয়েছেন। অতঃপর বিশ্বের প্রথম পাইলট হিসেবে পরিচিতি লাভ করেন তিনি, যার 2টি হাতে নেই। বলছি আমেরিকার জেসিকা কক্সের কথা। জেসিকা কক্স জন্ম নেন 2 হাত ছাড়াই, তবে তার অর্জন মোটেই ছোট নয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের লাইসেন্সধারী পাইলট সে এবং তার 2টি রেকর্ডের জন্য গিনেস বুকে নাম আছে তার। জেসিকা বিভিন্ন অনুষ্ঠানে অনুপ্রেরণা প্রদানকারী হিসেবে বক্তৃতা রাখেন। টেড টক্স আয়োজিত একটি অনুষ্ঠানে শুধুমাত্র পায়ের সাহায্যে নিজের জুতোর ফিতা বেঁধে দেখান দর্শকদের এবং এরপর তিনি বলেন, দুনিয়াতে সবাই কিছু না কিছু কমতি নিয়ে বেঁচে আছে। কেউ জন্মগতভাবে দুনিয়ায় কমতি নিয়ে এসেছে, আবার কেউ দুনিয়াতে আসার পরে কমতির শিকার হয়েছে। আমি 2 হাত ছাড়া জন্মেছি এবং হ্যাঁ, এটা সত্য যে আমার যে কমতি রয়েছে তা সহজেই অনুমান করা যায়। কিন্তু খেয়াল করলে দেখবেন কিছু মানুষ দুনিয়ায় গরিব হয়ে জন্মেছে, আবার কেউ আছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে। কিছু মানুষ সংসারে চরম অশান্তি ভোগ করছে, কেউ যুদ্ধের শিকার হয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, কেউ মারাত্মক রোগে ভুগছেন, কেউ বা আবার নেশাগ্রস্ত। এবার চিন্তা করুন আপনার কমতি কোথায়। আসলে আমরা সবাই কোনো না কোনো কমতি নিয়ে বেঁচে আছি, আর এটাই স্বাভাবিক। তবে কমতির ভিড়ে কখনো আপনার অর্জন ভুলে যাবেন না। আমাকে দেখুন, আমার 2টি হাত নেই ঠিকই, অথচ আমি বিমান উড়াই, যেটা অনেকের কাছে স্বপ্নের কাজ। কখনো দুর্বলতাকে আপনার মাঝে থাকা প্রতিভাকে হারাতে দেবেন না। মনে রাখবেন, দুনিয়াকে আরো সুন্দর করতে আপনার অবদান অত্যন্ত প্রয়োজনীয়। 1983 সালে আমেরিকার অ্যারিজোনা রাজ্য জন্মগ্রহণ করেন জেসিকা। পরিবারের নতুন সদস্যর আগমন হলেও সাধারণত খুশির ধুম পড়ে যায়, কিন্তু জেসিকার জন্মের সময় এমন হয়নি। সবাইকে হতাশ করে জন্ম নেন জেসিকা। সবচেয়ে বেশি কষ্ট পান তার মা যখন দেখেন মেয়ে জন্মেছে 2টো হাত ছাড়া। কারণ তার মাতৃকালীন কোনো জটিলতা ছিল না, তাই এখনো এটা আশ্চর্য যে গর্ভে থাকাকালীন জেসিকার হাত 2টো কেন তৈরি হয়নি। ডাক্তাররা এটাকে বিরল জন্মগত ত্রুটি হিসেবে বিবেচনা করে থাকে। হাত না থাকলেও জেসিকা তার 2 ভাই বোনের মধ্যে অর্থাৎ স্বাভাবিক মানুষের মতো বড় হন। তার মা বাবা তাকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য মেয়েকে 2টি কৃত্রিম হাতও লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু জেসিকার সেটা ছিল খুবই অপছন্দ। সবসময় তার ইচ্ছে হতো কৃত্রিম হাতগুলো পুড়িয়ে ফেলতে, তবুও কষ্ট করে সেগুলো পড়েছিলেন 11 বছর। জেসিকার বয়স যখন 14 বছর তখন তিনি হাত 2টো খুলে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর আর কখনো তিনি সে হাত পরেননি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম আসলে তিনি একজন আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেন এবং বিভিন্ন দেশে বক্তৃতা দেওয়ার জন্য যেতেন তিনি। যখন সকলকে অনুপ্রেরণা দিতে ব্যস্ত জেসিকা, তখন জীবনে আসেন একজন ভালোবাসার মানুষ, প্যাট্রিট চেম্বারলেন। 2012 সালে প্যাট্রিটকে বিয়েও করেন তিনি।
বিয়েতে তার 3 জন বিশেষ অতিথি ছিলেন যাদের কারোই হাত নেই। জেসিকা সেই বিশেষ অতিথিদের ব্যাপারে বলেন, হাত না থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। হাত না থাকলেও মানুষ মনের মানুষ খুঁজে পায়, ভালোবাসা পায়। হাত হারাদেরও স্বাভাবিক জীবনযাপন করার পূর্ণ অধিকার রয়েছে। আর এটা বোঝানোর জন্যই আমি আমার এই 3 বন্ধুকে দাওয়াত দিয়েছি।